আমি এই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। তো আমার বাড়ি এলাকাতেই, পার্শ্ববর্তী গ্রামে, জামালপুর গ্রামে। তো এই মসজিদটি কিশোরগঞ্জ জেলা, পাকুন্দিয়া থানা, 11 সুন্দর ইউনিয়ন এবং এটা 11 সুন্দর গ্রাম। এই 11 সুন্দর গ্রামে অবস্থিত। এই মসজিদটি নির্মাণ করেছেন সুবেদার শায়েস্তা খান আমলে শেখ শাহ মাহমুদ। এই মসজিদটি প্রায় 5 থেকে 600 বৎসর বয়স হয়েছে মসজিদের। তো আমরা ছোটবেলা থেকে এখানে নামাজ পড়তেছি এবং আমাদের বাপ চাচা দাদারা সবাই এখানে নামাজ পড়েছেন। তো এটা একটা পুরাকীর্তি। এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আছে মসজিদটি। এটা ঈসা খাঁ মানসিংহের যুদ্ধস্থল এবং ঐতিহাসিক এই জন্য স্থান। এই মসজিদটা আমাদের পূর্বপুরুষের ধারণা মতে প্রায় 400 বছরের উপরে বয়স। এখানে আমাদের পূর্বপুরুষরা নামাজ পড়ছে, আমরা পড়ছি এবং আমাদের প্রজন্মের যারা আছেন আমরা আশা করবো এরাও পড়তে পারবে। এই মসজিদটা সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রত্নতত্ত্ব নিয়ন্ত্রণে মসজিদ, ওনারা এটা তদারকি করেন। আমরা এই মসজিদে নামাজ পড়ি, ইমাম এবং মুয়াজ্জিন যারা আছেন এরা আমাদের এই নিযুক্তিতে, আমাদের এই তত্ত্বাবধানে ওনারা বেতন নিয়ে ওনারা এখানে নামাজ পড়ান। আর আমরা নামাজ পড়ি অনেক বাইরের থেকে, দেখা গেছে অনেক দূর থেকে, তুরস্ক থেকে এক ভদ্রলোক বাংলাদেশে চাকরি করতে এসেছিলেন এই একটা বিদ্যুৎ প্লান্টে। এখানে এসে বেশ কয়েকবার উনি নামাজ পড়তেন, ভালো লাগতো। শেখ শাহ মাহমুদ শাহী মসজিদ নামে পরিচিত। এই মসজিদটি 1664 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই মসজিদ 1988 সালে এরশাদ সরকার আমলে একবার সংস্কার করা হয়েছিল। তারপর থেকে আর কোনো সংস্কার হয়নি। মসজিদের অনেক ফাটল দেখা দিয়েছে, সাইডে ফাটল দেখা দিয়েছে, ফ্লোরে ফাটল দেখা দিয়েছে। অনেকে আসতেছে, খোঁজ নিতেছে, কিন্তু তার কোনো কাজ হয় না। আমার মনে হয় এই পুরাতন কীর্তিটাকে সংরক্ষণ করতে হলে অচিরেই তার একটু ব্যবস্থা নিতে, পুনর্নির্মাণের জন্য, সংস্কার করার জন্য চেষ্টা করতে হবে, নচেত এই পুরাতন কীর্তি রক্ষা করা সম্ভব হবে না। আসসালামু আলাইকুম। আমাদের 11 সিন্দুর শাহী জামি মসজিদ, শেখ সাদি মসজিদ। আমি মসজিদে সবসময় নামাজ পড়ি। আমার আব্বু এই মসজিদের খতিব। আমি এই মসজিদে ছোটবেলাতেই নামাজ পড়ি। আমি এখন থেকে নামাজ পড়া চালা যাচ্ছি।